তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো যে আনিসা জামা কাপড় এবং মাস্কগুলো পুড়িয়ে ফেলে। তারপর আনিসা একটি ফোন কল করে, সেখানে বলে যে পিকলুকে নিয়ে আমার টেনশন হচ্ছে। এত কিছুর পরেও পিকলু কিভাবে পালালো? ও যদি মুখ খুলে তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে। তারপর আনিসা ওই ব্যক্তিকে বলে যে তোমার এখন বর্তমানে একটাই কাজটি হলো পিকলুকে খুঁজে বের করা। তোমার সব ছেলেপেলেরা নার্সিংহোমের চারপাশে আছে তো? তারপর লোকটি বলে যে জি ম্যাডাম, যে নার্সিংহোমের চারপাশেই আমার সব ছেলেরা আছে। নার্সিংহোম থেকে পিকলুকে বের করে নিয়ে যাওয়া অতটাও সহজ হবে না। তারপর নার্সিংহোমে পুলিশ মিডিয়া সবাই চলে আসে। সেখানে দুর্জয় তখন মনে মনে রানী এবং দুর্জয়ের অতীতের কিছু ঘটনা মনে পড়তে থাকে। তারপর আনিসা মনে মনে বলে যে এতগুলো বছর আগে আমি যেভাবে পিকলুকে ব্যবহার করে রানী এবং আনিসাকে আলাদা করেছিলাম সেটি আমি কখনোই সামনে আসতে দেব না। আনিসা কয়েক বছর আগে পিকলুকে কিছু টাকার লোভ দেখিয়ে বলে যে তুমি যদি রানী এবং জয়ের সুখের সংসারে আগুন লাগাতে পারো তাহলে শুধু এমন নয়, আরও অনেকগুলো বান্ডিল তোমাকে দেওয়া হবে। তারপর পুলিশ দুর্জয়কে বলে যে আপনি ডক্টর রানী সেনগুপ্তর হাজবেন্ড এবং সাথে আপনি এই নার্সিংহোমের চেয়ারম্যান, তাই আপনার কাছে আমার অনেক কিছু জানার আছে। তারপর দুর্জয় সেখানে কিছু রক্ত দেখে সে বলে যে এগুলো কার রক্ত? তারপর মেজদাকে বলে যে রানী কি বেঁচে থাকতে পারে না? বল না মেজদা, রানী কি বেঁচে থাকতে পারে না? তখন মেজদা বলে হ্যাঁ বেঁচে থাকতে পারে। তারপর পুলিশ বলে যে আমরা তদন্ত শুরু করে দিয়েছি, আপনি টেনশন করবেন না, যদি রানীকে পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই আপনাকে জানাবো। দেবু এগুলোর কিছুই জানতো না। পরে দেবুকে জানানো হয় যে নার্সিংহোমে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে রানীও ছিল। নার্সিংহোমে এই রথের নিচে একটি টাইম বোম ছিল, সেটা ব্লাস্ট হয়েছে। পরে দেবু মেজদিকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। তারপর বিভিন্ন মিডিয়া আনিসাকে প্রশ্ন করে যে এইটি ধরনের পিছনে কার হাত রয়েছে, এটা কেন হলো।